সকল প্রশংসা সৃষ্টিকর্তার জন্য। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সব ভালো আছো, ভালো থাকা সবসময় কামনাই করি। আমি আলমগীর হোসেন, এমএসসি, আবারও তোমাদের সামনে একটা ক্লাসে হাজির হয়েছি। আয়তাকার ঘনবস্তু নিয়ে আমরা আজকে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, একটু টেনে টেনে না দেখে পুরো ভিডিওটা দেখবে, তাহলে ক্লাসটা ভালোভাবে বুঝতে পারবে এবং বিষয়টা তোমার ক্লিয়ার হবে। আর অবশ্যই আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে, যাতে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তুমি পেতে পারো। নিশ্চয়ই মজার মজার ভিডিও দেখতে চাও, তো সেই জন্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেলটি বাজিয়ে দিবে। আমরা কিছু ছবি লক্ষ্য করি। এখানে একটি ইটের ছবি আমরা দেখতেছি। এখানে টিফিন বক্স, এটা তোমাদের নাস্তার যে বক্স, অবশ্যই মেয়েরাই বেশিরভাগ নিয়ে যায়। আর এখানে দেখো একটা কাঠের টুকরো। এই সবগুলো বস্তু আমরা জ্যামিতির কোন চিত্রের সাথে তুলনা করতে পারি? আশা করি তোমরা বুঝতে পারছো। এটা আমরা আয়তাকার ঘনবস্তু সম্পর্কে কথা বলতে চাচ্ছি। তো দেখো, আয়তাকার ঘনবস্তু হচ্ছে যে ঘনবস্তু 6টি আয়তাকার তল দ্বারা গঠিত এবং দেখতে সামান্তরিক আকৃতি, তাকে আয়তাকার ঘনবস্তু বলে। অর্থাৎ আয়তাকার ঘনবস্তু 6টি তল থাকবে। এই 6টি তলের সবগুলোই আয়তাকার এবং এই 3টি ধার থাকে, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা আমরা জানি। আজকের পাঠ আয়তাকার ঘনবস্তু সংক্রান্ত সৃজনশীল। সর্বশেষে 2টি সৃজনশীল থাকবে আমার এখানে। একটি আমি সলিউশন করে দেব, আর অন্যটি তোমাদের জন্য থাকবে। আশা করি শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে। আসো, আমরা এই সমস্যাগুলো সমাধান করার জন্য আমাদের প্রয়োজনীয় কিছু সূত্রাবলী আমাদের দরকার হবে। তো সূত্রগুলো হচ্ছে, এই যে একটা আয়তাকার ঘনবস্তু, এটার দৈর্ঘ্য হচ্ছে এ। আমরা জানি বৃহত্তর বাহু হচ্ছে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। দৈর্ঘ্য এ, প্রস্থ বি, উচ্চতা সি। তো ভূমির ক্ষেত্রফল, ভূমি হচ্ছে এই অংশটা, এই নিচের এই অংশ হচ্ছে ভূমি। এই অংশটা হচ্ছে একটা আয়তাকার বস্তু। এই যে এই অংশটা সম্পূর্ণটা একটা আয়তাকার বস্তু। এটার দৈর্ঘ্য হচ্ছে এ, প্রস্থ বি, তাহলে ক্ষেত্রফল হবে এ বি। আমরা জানি দৈর্ঘ্য গুণন প্রস্থ, তাহলে ভূমির ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে এই ভূমির সাথে উচ্চতা, ভূমির ক্ষেত্রফলের সাথে উচ্চতা গুণ করে দিলেই আমরা পেয়ে যাব আয়তন। আয়তন ইকুয়াল টু এ বি সি, অর্থাৎ দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। আবার আসো, সমগ্র তলের ক্ষেত্রফল 2 বি প্লাস বিসি প্লাস সি এ বর্গ একক। আবার কর্ণের দৈর্ঘ্যের সূত্র হচ্ছে √a² প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, অর্থাৎ 3টা দৈর্ঘ্যের বর্গের বর্গমূল, বর্গের সমষ্টির বর্গমূল হচ্ছে এই আয়তাকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য। তো এই 3টা সূত্রই আমি একটা ভিডিওতে প্রমাণ করে দেখিয়েছি, তোমরা দেখার চেষ্টা করবে আশা করি। তারপর আসো, আমরা এই সূত্রগুলো প্রয়োগ করে আমরা কিছু সমস্যা সমাধান করার চেষ্টা করি। এখানে দেখে একটা আয়তাকার ঘনবস্তু আছে, যার এই যে বৃহত্তর বাহুটা আমরা দেখতেছি, এটা হচ্ছে 7 সেন্টিমিটার এবং এইটা হচ্ছে উচ্চতা 4 সেন্টিমিটার, আর এটাকে আমরা বলবো অবশ্যই প্রস্থ। তাহলে দৈর্ঘ্য হচ্ছে এইটা, সবচেয়ে যেটা দীর্ঘ সেটার নামে দৈর্ঘ্য, দীর্ঘ থেকে দৈর্ঘ্য আর কি। তাহলে এটা হচ্ছে 7 সেন্টিমিটার। তাহলে প্রশ্নে আসছে কি, ঘনবস্তুটির সমগ্র তলের ক্ষেত্রফল, আয়তন, কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। তো দেখো, আমরা সমাধানটা করার চেষ্টা করি। দৈর্ঘ্য এ সমান 7 সেন্টিমিটার, প্রস্থ বি সমান 2 সেন্টিমিটার, উচ্চতা সি সমান 4 সেন্টিমিটার। আমরা জানি সমগ্র তলের ক্ষেত্রফল 2 বি প্লাস বিসি প্লাস সি এ। জাস্ট এ বি সি এর মান এখানে বসিয়ে তুমি ক্যালকুলেশন করে ফেলবা, একটা নির্দিষ্ট মান চলে আসবে, আশা করি পারবে। আয়তন এ বি সি 3টা গুণ করে দিবা, আমরা আয়তন পেয়ে যাব। কর্ণের দৈর্ঘ্য, এখানেও এই যে এ বি সি, এই 3টার মান বসিয়ে ক্যালকুলেশন করে ফেলবা। এই টুকটাক ক্যালকুলেশন নবম দশম ছেলেমেয়েরা পারে অবশ্যই, তো এটা তোমরা করে ফেলবা। আমরা একটা সৃজনশীল আলোচনা করব। দেখো, ঢাকনা সহ একটি বাক্সের বাহিরের মাপ যথাক্রমে 10 সেন্টিমিটার, 9 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার। বাহিরের মাপ, ভিতরে সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 262 বর্গ সেন্টিমিটার। বাক্সের পুরুত্ব সমান, অর্থাৎ বাক্সের 6টা দেয়াল, সবগুলো দেয়ালের পুরুত্ব সমান। আসো, বাক্সের আয়তন নির্ণয় করো, বাক্সটির দেয়ালের পুরুত্ব নির্ণয় করো। বাক্সটির ভূমিতলকে বৃহত্তর বাহুর চারিদিকে ঘুরালে যে ঘনবস্তু উৎপন্ন হয় তার সমগ্র তলের ক্ষেত্রফল, আয়তন নির্ণয় করো। এই ধরনের প্রশ্ন
হায়ার ম্যাথে বোর্ড পরীক্ষায় আসছে বহুবারই। তো আমরা দেখব ক বাক্সের আয়তন। তো বাক্সের আয়তন বলতে এখানে যে দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা দেওয়া আছে এইটা দিয়েই বাক্সের আয়তন। দৈর্ঘ্য যদি এ হয়, প্রস্থ বি, উচ্চতা সি যদি হয়, তাহলে আমরা বাক্সের আয়তন এ বি সি সূত্র প্রয়োগ করে আমরা করে ফেলতে পারবো। আর বাকি কাজটা আমরা এখানে দেখি। ক নিচে চেষ্টা করো, আমি অলরেডি বলে ফেলছি যে কোন সূত্রের সাহায্যে করবে। খতে দেখো, মনে করি বাক্সের পুরুত্ব 1 সেন্টিমিটার আমরা ধরে নিলাম। যেহেতু বাক্সের পুরুত্ব দেওয়া নাই, তবে সবগুলো তলের পুরুত্ব সমান, এটা কিন্তু বলা আছে প্রশ্নের মধ্যে। তো সবগুলো পুরুত্বের সমান হলে আমরা এটাকে x ধরে নিতে পারি। যেহেতু আমি পুরুত্বটাই নির্ণয় করবো, এই জন্য এটাকে একটা অজানা রাশি আমি ধরে নিলাম। বাহিরের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা 10 সেন্টিমিটার, 9 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার দেওয়া আছে। তাহলে ভিতরের আমরা জানি যে বাহিরের ক্ষেত্রে দৈর্ঘ্যটা বেশি হয়, ভিতরের ক্ষেত্রে কম হয়, অর্থাৎ কমে যাবে। যেহেতু দেয়ালের পুরুত্বটা বাদ দিয়ে তারপরেই দৈর্ঘ্য হিসাব করতে হবে ভিতরের ক্ষেত্রে। ভিতরে হচ্ছে দেয়ালের এই যে পুরুত্ব, অর্থাৎ দৈর্ঘ্য বরাবর পুরুত্ব দুইটা আমরা জানি। আমরা আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রে আমরা পড়ছি যে দৈর্ঘ্য রাস্তা বাদে দৈর্ঘ্য, রাস্তা বাদে প্রস্থ, রাস্তা বাদে উচ্চতা বা যেটাই বলো ওইটা দ্বিগুণ। অর্থাৎ রাস্তার বিস্তার যদি 3 মিটার হয়, তাহলে 3 দুগুণে 6 মিটার কমে যাবে। তো এখানে হচ্ছে রাস্তার পুরুত্ব বা কাঠের পুরুত্ব হচ্ছে 1 সেন্টিমিটার, তাহলে 2x সেন্টিমিটার কমে যাবে। অনুরূপভাবে প্রস্থ বি থেকেও 2x সেন্টিমিটার কমে যাবে, উচ্চতা থেকেও 2x সেন্টিমিটার কমে যাবে, বিয়োগ হবে। তো আমাদেরকে প্রশ্নে বলে দিছে যে সমগ্র তলের ক্ষেত্রফল, ভিতরে সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 292 বা এরকম একটা সংখ্যা দেওয়া আছে। তো আমরা সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি 2 × AB + BC + CA। ঠিক এখান থেকে এটার মান আমরা বসাইতে পারি কত, প্রশ্নে যেটা দেওয়া আছে ভিতরের ক্ষেত্রফল, ভিতরের সমগ্র তলের ক্ষেত্রফলের একটা মান দেওয়া আছে, এটা আমরা এখানে বসাইতে পারি। আর এখানে a এর মান, b এর মান, c এর মান। a এর মান হচ্ছে 10 - 2x, b এর মান হচ্ছে 9 - 2x, c এর মান হচ্ছে 7 - 2x। এই মানগুলো আমরা বসিয়ে আমরা এই ধরনের একটা ক্যালকুলেশন আমরা করে ফেলবো। 2 × AB + BC + C = 262। সরি, এখন এই যে এর মান বসানো হয়েছে 10 - 2x, b এর মান 9 - 2x প্লাস b এর মান 9 - 2x, c এর মান 7 - 2x প্লাস c এর মান 7 - 2x, 10 - 2x। এটাকে ক্যালকুলেশন গুণ টুন করে আর একটা ক্যালকুলেশন করে একটা রেজাল্ট বের করে ফেলবে, তাহলে ওইটাই হবে আমার ওই x এর মান। আশা করি বুঝতে পারছো। ঘতে আসো, এখানে ভূমিতলের বৃহত্তর বাহু। ভূমিতলটা আমরা বুঝতে পারি যে একবারে ভূমির সাথে যে তলটা ঘেঁষা থাকে ওইটাকে বলে ভূমিতল। এটা একটা আয়তাকার বস্তু, অবশ্যই ভূমিতলটা একটা আয়তাকার বস্তু। তুমি তোমার পাঠ্য বইয়ের নিচের অংশটা দেখো, এটা কি আয়তাকার বস্তু নাকি? অবশ্যই আয়তাকার বস্তু। তোমার বাসায় ওয়ার্ড্রপ থাকলে অথবা এই জাতীয় আয়তাকার যত বস্তু আছে ওইগুলোর সাথে তুমি ভূমিতলটা মিলিয়ে আনো। তাহলে ভূমিতলকে ঘুরাইতে হবে। কিভাবে ঘুরাইবা? দৈর্ঘ্যকে অক্ষ ধরে ঘুরাতে হবে। দৈর্ঘ্যকে অক্ষ ধরে ঘুরালে সিলিন্ডার উৎপন্ন হবে। তুমি তোমার যে খাতা আছে, যে খাতায় তুমি এখন অঙ্ক করতেছ, সেই খাতাটাকে ঠিক এভাবে একটু ঘুরাইয়া দেখো, এটা এক ধরনের পাইপের মতো হয়ে যাবে। তো এই পাইপটাই হচ্ছে সিলিন্ডার, সিলিন্ডারই হচ্ছে পাইপ অথবা বেলুন। তিনটা কথা কিন্তু একই। পাইপ, সিলিন্ডার, বেলুন, তিনটার কথা একই। এই ক্ষেত্রে যে অক্ষটাকে ঘুরাতে হবে, এখানে বলছে বৃহত্তর বাহুকে ঘুরাইতে। তো বৃহত্তর বাহু কাকে বলে? দৈর্ঘ্য। তো দৈর্ঘ্য এখানে আমাদের এখানে দৈর্ঘ্য দেওয়া আছে, দৈর্ঘ্য 10 সেন্টিমিটার দেওয়া আছে। তাহলে বৃহত্তর বাহুরে ঘুরাইলে এটাই হবে উচ্চতা, এটা খেয়াল রাখবে। ঠিক এখানে একটা ট্রিক্স মনে রাখলেই কিন্তু তুমি এটা করতে পারবে। যে অক্ষকে ঘুরাবে ঠিক সে অক্ষটাই হবে উচ্চতা। যদি প্রস্থকে ঘুরাইতে হয় তাহলে প্রস্থ হবে উচ্চতা, আর বাকিটা যেটা থাকবে এটা হবে ভূমির ব্যাসার্ধ। আমরা জানি সিলিন্ডারের ভূমির ব্যাসার্ধ থাকে আর সিলিন্ডারের উচ্চতা থাকে, এই দুইটা অংশই থাকে সিলিন্ডারের। আর বাকিগুলো আমরা সূত্রের সাহায্যে নির্ণয় করতে পারি। যেমন, তাহলে আশা করি বুঝতে পারছো ভূমিতলের বৃহত্তর বাহু। ভূমিতল যেটা, এটা একটা আয়তাকার তল, এটার বৃহত্তর বাহু দৈর্ঘ্য। দৈর্ঘ্যকে অক্ষ ধরে ঘুরাইলে দৈর্ঘ্য হয়ে যাবে খাড়া উপরের দিকে উচ্চতা, আর বাকি যেটা থাকবে প্রস্থ। প্রস্থ হবে ভূমির ব্যাসার্ধ। এই যে দেখো, উচ্চতা h সমান হচ্ছে 10 সেন্টিমিটার, ভূমির ব্যাসার্ধ r সমান 9 সেন্টিমিটার।
তাহলে সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফল 2 পাই আর আর প্লাস এইচ এবং আয়তন ফাই আর স্কয়ার এইচ। এখানে ফাই এর মান 3.1416, আর এর মান হচ্ছে 9 সেন্টিমিটার, এইচ এর মান হচ্ছে 10 সেন্টিমিটার। আমরা এই মানগুলো বসিয়ে দিলেই আমাদের এটা অঙ্কটা হয়ে যাবে। আমরা জটফট করে ফেলতে পারবো, ক্যালকুলেটর সাহায্যে আমরা হিসাবটা করে ফেলবো। তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা বুঝতে কোনো সমস্যা হয়নি। তো এই ধরনের প্রশ্ন জেনারেল ম্যাথেও আসে, হায়ার ম্যাথেও আসে। সিলিন্ডার দিয়ে প্রশ্ন জেনারেল ম্যাথে অনেকগুলো আছে, অনেক বোর্ড পরীক্ষা অনেকবার আসছে সিলিন্ডার দিয়ে ফুল প্রশ্ন। তো এটা জেনারেল ম্যাথের ক্ষেত্রেও কাজে লাগবে, হায়ার ম্যাথের ক্ষেত্রেও কাজে লাগবে। তো বিষয়টা অবশ্যই বুঝতে পারছো। তোমরা একটু একক কাজ করে নিজে খাতায় লেখো। উপরের আয়তাকার ঘনবস্তুটির এই যে দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে। এখানে আমরা কর্ণের দৈর্ঘ্যটা বের করবো। তোমরা 1 মিনিটে খাতায় লিখে ফেলো দেখি। লিখে তুমি তোমার শিক্ষককে দেখাবে যে স্যার এটা হয়েছে কিনা। আসো আমরা বাড়ির কাজ। এখানে আরো একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল তোমাদের জন্য, খুবই গুরুত্বপূর্ণ। জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথ দুইটাতেই গুরুত্বপূর্ণ এটা। তো ঢাকনা সহ একটি বাক্সের বাইরের মাপ যথাক্রমে 1.6 মিটার, 1.2 মিটার, 0.8 মিটার। বাক্সের পুরুত্ব 3 সেন্টিমিটার। এখানে পুরুত্ব দেওয়া আছে, তাহলে বাক্সের আয়তন নির্ণয় করতে হবে। তাহলে বাক্সের আয়তন নির্ণয় করতে হলে আমার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে, আমি আয়তন নির্ণয় করতে পারবো। ঠিক ওই প্রশ্নটাই সেম। তারপর দেখো খ, বাক্সটির ভিতরের তলের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো ভিতরের তলের শুধু পুরুত্বটা দেওয়া আছে, তাহলে আমরা দৈর্ঘ্য প্রস্থ থেকে পুরুত্বটা করে আমরা আশা করি করতে পারবে, তেমন সমস্যা হবে না। ওই অঙ্কটার সাথে মিলানোর চেষ্টা করবে, আশা করি পারবে। ওই অঙ্কটা দেখার চেষ্টা করো, দেখে তারপর এই কাজটা করার চেষ্টা করবে। বাক্সের ভূমিতলকে বৃহত্তর বাহুর চারিদিকে ঘুরালে যেই ঘনবস্তু নয় তার সমগ্র তলের ক্ষেত্রফল আয়তন নির্ণয়। ঠিক হুবহুব ওই প্রশ্নটাই জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথ দুইটার ক্ষেত্রে কাজে লাগবে। তো আশা করি আমি দুটি সৃজনশীল প্রশ্ন আলোচনা করেছি, আয়তাকার ঘনবস্তু এবং বেলন, এই দুইটাই কিন্তু আমার আলোচনায় চলে আসছে। তো আশা করি ক্লাসটি আজকে ভালো লেগেছে। অবশ্যই তোমার মূল্যবান মন্তব্য যদি কমেন্টস বক্সে লেখো, তাহলে বুঝবো যে আমি আজকে ক্লাসটা করে আমি সফল। ভালো হোক খারাপ হোক মন্তব্য করবে, এই আশাবাদ ব্যক্ত রেখে পরবর্তী যে কোনো ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফেজ।